আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর 9.2 এর আমরা 14 গ নাম্বার করতেছি, উদাহরণ 14 গ আর কি। দেখো এই অঙ্কটা অনেক সহজ আর কি। এর মান 45 ডিগ্রি প্রমাণ করতে হবে। এর মান 45 ডিগ্রি আছে, প্রমাণ করতে হবে এটা সমান এটা, মানে cos 2 এর সমান 1 - tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 + tan স্কয়ারে। এখন আমরা দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। বাম পক্ষ লেখো, সমান চিহ্ন এই পাশে থাকলে বাম পক্ষ সমান cos 2a, তাহলে cos 2 এর মান কত? 45 ডিগ্রি সমান cos 45 দিয়া 2 কে গুণ করলে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান 0। এবার আসো ডান পক্ষ, ডান পক্ষ সমান 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a সমান 1 - tan স্কয়ার। এর মান কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি লিখলাম এখানে, 1 + tan স্কয়ার 45 ডিগ্রি সমান 1 - tan 45 ডিগ্রি মান 1 এর উপর বর্গ আছে, 1 স্কয়ার, 1 + 1 স্কয়ার, 1 বিয়োগ 1 ডিভাইডেড বাই 1 + 1 সমান নিচে 2 উপরে 0। যে কোনো সংখ্যা দিয়ে 0 কে ভাগ করলে 0ই হয়। তাহলে বাম পক্ষের মানও 0 আসছে, ডান পক্ষের মানও 0 আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলছে এখানে? প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আবারও বলতেছি, দেওয়া আছে a সমান 45 ডিগ্রি, বাম পক্ষ cos 2a 2 তো এখানে আছে, cos এখানে আছে, এর মান 45 ডিগ্রি লিখলাম, 45 × 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। ডান পক্ষে আছে কি 1 - tan স্কয়ারে ডিভাইড বাই 1 + tan স্কয়ারে, এর মান 45 ডিগ্রি এখানে লিখছি, এর মান 45 ডিগ্রি। 1 tan 45 ডিগ্রির মান 1 এর বর্গ করলে 1 এর বর্গ তো আছে, 1 + tan স্কয়ার 45 ডিগ্রি মানে tan 45 ডিগ্রির মান 1 এর বর্গ, 1 এর বর্গ করলে 1 + 1 এর বর্গ করলে 1 থেকে 1 গেলে 0, 1 আর 1 2 দিয়ে 0 কে ভাগ করলে 0, 2 দিয়ে 0 কে ভাগ করলে 0 না, যে কোনো সংখ্যাতে 0 কে ভাগ করলে 0 হয়। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, তাহলে আমরা প্রমাণিত লিখতে পারছি। ধন্যবাদ। আমরা অনুশীলনে 9.2 এর 14 ঘ নাম্বার করব এখন। উদাহরণ 14 ঘ, এরা নবম দশম শ্রেণীর 9.2 এর 14 ঘ নাম্বার করতেছি। এখানে প্রশ্নতে করছি কি সমাধান করো। এই যে থিটা কসের সাথে কি সম্পর্ক আছে? সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাত বোঝানো হয়েছে। সাইন থিটা মানে কি? সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাত বোঝানো হয়েছে। এখানে সাইন আর থিটা গুণ আকারে নাই, এই থিটার মানটা আমরা বাইর করব আমরা কি। আর থিটা সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট কোণ আমরা বাইর করব। তাহলে আমরা এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। এখানে আমরা sin থিটাকে ভাঙাইতে পারতেছি না, cos স্কয়ার থিটাকে ভাঙাইতে পারতেছি। তাহলে 2 × 1 - sin স্কয়ার থিটা, এটা ব্র্যাকেট শেষ, প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0, বা 2 দিয়ে 1 কে গুণ করলে 2 - 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0, বা -2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা -3 থেকে +2 গেলে -1 হয় সমান 0। এখন আমরা মাইনাস কমন নিলাম, 2 sin স্কয়ার থিটা, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে প্লাস থাকলে -3 sin থিটা, মাইনাস আছে প্লাস হয়ে যাবে 1 সমান 0। -1 দ্বারা উভয় পক্ষে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর -1 0 সাথে গুণ করলে 0ই হয়। তাহলে এটা যা আছে তাই লিখবো আমরা, 2
সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 সমান 0। যারা অঙ্ক ভালো পারে তারা সরাসরি এই লাইন লিখবা। এখন মিডিল টার্ম করতে হবে। এখন 2 এর সাথে 1 গুণ করতে হবে, 2 1 2, 2 আর 1 3, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, দুটা সাইন থিটার মাইনাস সাইন থিটা, তিনটা সাইন থিটা, মানে 2 1 2, 2 আর 1টা, তিনটা সাইন থিটা প্লাস 1 সমান 0। বা এই দুটা থেকে 2 সাইন থিটা কমন যাবে, 2 সাইন থিটা কমন নিলে এখানে থাকে কি, একটা সাইন থিটা থাকে মাইনাস 1, মাইনাস এখানে কিছুই কমন যায় না, 1 কমন যায়, তাহলে সাইন থিটা মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস আছে, মাইনাস হলো এখানে 0। এই পার্টে সাইন থিটা মাইনাস 1, এই পার্টে সাইন থিটা মাইনাস 1, সাইন থিটা মাইনাস 1 আর সাইন থিটা মাইনাস 1, সাইন থিটা মাইনাস 1 কমন নাও, সাইন থিটা মাইনাস 1 আর 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। এখন দুটা পার্টের গুণফল 0 হলে এরা আলাদা আলাদা ভাবে 0। আমরা এখানে দেখাইলাম আমরা যে এটা সমান 0, সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা সাইন থিটা সমান 1 বা সাইন থিটা সমান 1 এর মান কি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সুতরাং থিটা ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি বা ইজ নট, ডাজ নট 90 ডিগ্রি। কেন এটা হবে না গ্রহণযোগ্য? কারণ থিটা সূক্ষ্মকোণ। এরই পরে এটা আছে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা 2 সাইন থিটা সমান 1, বা সাইন থিটা সমান হাফ, বা সাইন থিটা সমান হাফের মান কত, সাইন হচ্ছে সাইন 0 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সূক্ষ্মকোণ সমাধান করো মানে কি, থিটার মান বাইর করতে হবে। নির্ণয়ের সমাধান থিটা সমান 30 ডিগ্রি। এখানে আবার লক্ষ্য করো যে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0, সাইন থিটাকে ভাঙানো যায় না, এই জন্য আমরা 2 রেখে দিছি, cos স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার লিখছি, প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, 2 দিয়ে সাইন স্কয়ার থিটাকে গুণ করলে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান 0, মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, মাইনাস 3 থেকে প্লাস 2 গেলে মাইনাস 1 সমান 0, মাইনাস কমন নিছি 2 সাইন স্কয়ার থিটা, প্লাস থাকলে মাইনাস 3 সাইন থিটা, মাইনাস থাকলে প্লাস 1 সমান 0, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর 0 এর সাথে মাইনাস 1 করলে 0ই হয়। 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1, 2 1 কে 2, 2 আর 1 3, তাহলে এটা যা আছে তাই 2 1 কে 2, 2 আর 1 3, মানে মিডিল টার্মের অঙ্ক যারা তোমরা শিখছো তারা তোমরা পারবা। 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, এই দুটো থেকে 2 সাইন থিটা কমন মানে সাধারণ, 2 সাইন থিটা এখানেও আছে 2 সাইন থিটা নিয়ে নিলাম, তাহলে সাইন থিটা থাকে একটা, মাইনাস এটা তো নিয়ে নিছি, তাহলে এখানে থাকে কি 1, মাইনাস এখানে কিছুই কমন যায় না, 1 কমন যায়, সাইন থিটা মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস আছে, মাইনাস হলো, এই 1 সমান 0, এই পার্ট আর এই পার্ট মিলা এটা হলো সাইন থিটা মাইনাস 1 আর 2 সাইন থিটা মাইনাস 1 এখানে আসলো সমান এই 0। দুইটি পার্ট অংশের গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদা ভাবে 0 হবে। এটার মান 0, সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান 1 এর মান সাইন 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ থিটা সূক্ষ্মকোণ এখানে বলে দেওয়া আছে। এইবার এটা লেখো 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, 2 সাইন থিটা সমান মাইনাস 1 এই পারে নিয়ে আসলে শুধু 1, সাইন থিটা সমান হাফ, সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি,
সাইন থিটা থিটা সাইন বাদ থিটা সমান 30 ডিগ্রি। তাহলে নির্ণয়ের সমাধান করতে বলছে, তাহলে নির্ণয়ের সমাধান থিটা সমান 30 ডিগ্রি। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্ক যদি ভালো লাগে বা তোমাদের যদি অঙ্ক ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমাদের পেজে ফলো দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক এন্ড কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।